নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পবিত্র কোরআন সম্বন্ধে আলোচনা ও বর্ণনা করা হলো। বন্ধুগণ, আল্লাহ বলেন, আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। বন্ধুগণ, যাহাদিগকে কেতাব দান করা হয়েছে তারা হাক্কা আদায় করেই তেলাওয়াত করে থাকবে। বন্ধুগণ, কেতাবের হাক্কা কি? তেলাওয়াতকারীদের হাক্কার অনুসরণ করতে বলা হইল কেন? বন্ধুগণ, কেতাবের হাক্কা হইল কেতাবে যে সম্বন্ধে আলোচনা করা হয়েছে তার অনুসরণ হয় কেতাবের হাক্কা, তাই আল্লাহরই হাক্কা। বন্ধুগণ, আল্লাহর হাক্কা বাতিল করে বন্ধুগণ, আল্লাহর হাক্কা বাতিল করে যারা তেলাওয়াত করে তারাই কিতাবের হক বাতিল করলো। বুঝেন নাই? বন্ধুগণ, কিতাবের হাক্কা কি? আল্লাহ বলেন, ইন্নাহু লা কুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বন্ধুগণ, নিশ্চয়ই এই কোরআন রবের থেকে আগত, পুত পবিত্র ছাড়া এই কোরআন স্পর্শ করিও না। বন্ধুগণ, পুত পবিত্রতাই হলো কিতাবের হাক্কা। সর্বপ্রথম হাক্কা হক আদায় করেই তেলাওয়াত করা প্রয়োজন। বন্ধুগণ, পুত পবিত্র হওয়া পবিত্র কোরআনের হক আদায় করা। বুঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, পবিত্র কোরআনে হুদাল্লিল মুত্তাকিন দ্বারা কোরআন শুরু, আর শেষ করা হয়েছে ফিৎসুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস দ্বারা। বন্ধুগণ, হুদাল্লিল মুত্তাকিন মানবের নিজ অংশে আত্মইকিন, আত্মসম্পর্ককারী, নিজ হৃৎপিণ্ডের সতর্ককারী, পরিচালনাকারী হওয়া। তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, তুমি তোমার হৃৎপিণ্ডের সতর্ককারী বা পরিচালনাকারী হও। বন্ধুগণ, এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ বলেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ। তোমরা নিজ হৃৎপিণ্ডের পরিচালনাকারী জিকিরের তালিম দাও, আর এটাই আমার সঠিক হেদায়েতের পথ। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, না বুঝলে তো নাই। বন্ধুগণ, পবিত্র কোরআনকে শেষ করা হলো ফিৎসুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস দ্বারা, অর্থাৎ বক্ষের কুমন্ত্রণাকারী জিন মানবের দল দ্বারা। বুঝেন নাই? বন্ধুগণ, সারের জামানায়, সারের দুনিয়ায়, মসজিদ মাদ্রাসা মক্তবে বক্ষের কুমন্ত্রণাকারী জিন মানবের দল বর্তমান। ৭২ দল বর্তমান। বন্ধুগণ, পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি, বক্ষের শিফার জন্য এই কোরআন নাজেল। আর এই জাতি বক্ষে তালাবদ্ধ করলো। বুঝেন নাই? সারের দুনিয়া, মসজিদ মাদ্রাসা মক্তবে বক্ষে তালাবদ্ধ করলো, আল্লাহর কুদরতে তালাবদ্ধ করলো, আল্লাহ নিদর্শনে তালাবদ্ধ করলো, প্রকৃতির ঘরে তালাবদ্ধ করলো। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, পবিত্র কোরআন তেলাওয়াত হক আদায় করেই তেলাওয়াত করিতে হইবে। পবিত্র কোরআনের হাক্কা বা হক কি? পবিত্র কোরআনের সত্য কি? পবিত্র কোরআনের আলোচনা। বন্ধুগণ, পবিত্র কোরআনকে মানবের উদ্দেশ্যেই নাজিল। বন্ধুগণ, মানবের অংশে তালাবদ্ধ করে পুত পবিত্র নয় এমন অবস্থায় যাহারা তেলাওয়াতেই হক আদায় করে তারাই তো ৭২ নং গাদা, ৭২ দলের অন্তর্গত। বুঝেন নাই? মাথায় ধর না? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, আল্লাহ বলেন, আমি এই কোরআনের মাঝে এমন কিছু দিয়াছি যাহা বিশ্বাসীদের জন্য রহমত স্বরূপ, পক্ষান্তরে জালেমদের জন্য ক্ষতি বৃদ্ধি করে। তাই আল্লাহ পাক বলেন,
ইউদিল্লু বিহি কাসিরাও ওয়া ইয়াহদি বিহি কাসিরা। বহু লোককে কোরআন দ্বারা পথভ্রষ্ট করেন, আবার বহু লোককে কোরআন দ্বারা আল্লাহ পথ নির্দেশ করেন, সঠিক পথ নির্দেশ করেন। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু সংখ্যক লোক আছে যারা আল্লাহর খাস পরিবারস্থ। সাহাবারা আরজ করলেন, জিজ্ঞেস করলেন, তারা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, তারাই আহলে কোরআন, তারাই আহলে কোরআন, তারাই আল্লাহর পরিবারস্থ। নাসাই ইবনে মাজাহ। বন্ধুগণ, আহলে কোরআন অর্থাৎ কোরআনের পরিবারস্থ ব্যক্তি যাহারা, তারা কি পবিত্র কোরআনের সত্যকে গোপন করিবে? বুঝতে চেষ্টা করুন। আহলে কোরআন অর্থাৎ কোরআনের পরিবারস্থ ব্যক্তি যাহারা, তারা কি পবিত্র কোরআনের সত্যকে গোপন করিবে? আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্য প্রকাশ করো আর মিথ্যার সাথে সত্য সংমিশ্রণ করো না। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জগতে দাবিদার উলামাগণ পবিত্র কোরআনের সত্য প্রকাশ করতে নিষেধ করেন। বিশ্ব মুসলিম জগতে দাবিদার উলামাগণ পবিত্র কোরআনের সত্য প্রকাশ করতে নিষেধ করেন। আল্লাহ বলেন, সত্য প্রকাশ করো। আর দাবিদার আলিমগণ বলে থাকে কোরআনের সত্য বলা যাবে না। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী অর্থাৎ হাউনা আনিল মুনকারি আহলুল কিতাবি মুনকিরাতের ৭২ দল, কুল লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের ৭২ দল, কুল নাহবিতু মিনহা জামিয়া যুক্ত ফারাক সপ্তাদিষ্ট মুনের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদীর ৭২ দল, ৭২ দলের আলিম সম্প্রদায়গণ পবিত্র কোরআনের সত্যকে গোপন করেই খারাপ দাজ্জালের ভূমিকায় দণ্ডায়মান দিনের জালকারী হয়ে তাওহীদের ভুল পথে ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা করিল, ইসলামের বিধিবিধান জারি করিল, তাতে মৃত্যুতে মানব সত্তা গলিত অস্থিতে পরিণত করে নরকগামী হইল। বুঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, আহলে কোরআন কারা? যারা পুত পবিত্র অবস্থায় পবিত্র কোরআন তেলাওয়াত করে তারাই আহলে কোরআন, এবং বুঝে, তারাই আহলে কোরআন। বন্ধুগণ, ঘোষণাপত্র পড়ার নাম আহলে কোরআন নয়। ঘোষণাপত্র পড়ার নাম আহলে কোরআন নয়। কি ঘোষণা দেওয়া হলো ওই ঘোষণার কার্যকারিতার নামই আহলে কোরআন। বুঝেন নাই? বন্ধুগণ, সৃষ্টি অনুসারী অর্থাৎ নাহাউনা আনিল মুনকারি আহলুল কিতাবি মুনকিরাতের জামায়াতবদ্ধ ৭২ দল, কুল্লা তামুন্না আলাই ইসলামাকুমের জামায়াতবদ্ধ ৭২ দল, কুল নাহবিতু মিনহা জামিয়া যুক্ত ফারাক সপ্তাদিষ্ট মুনের অংশের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদীর জামায়াতবদ্ধ ৭২ দল, তারা ঘোষণাপত্র পড়ার নামই আহলে কোরআন দাবিদার হয়েছে। তারা ঘোষণাপত্র পড়ার নামই আহলে কোরআনের দাবিদার হয়েছে। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, মানবের প্রত অংশে তালাবদ্ধ করে দুনিয়ার কেউ আহলে কোরআন হইতে পারিবে না, যেহেতু পুত পবিত্র ছাড়া কোরআন স্পর্শ করা না জায়েজ, তেলাওয়াত করা না জায়েজ। বন্ধুগণ, পুত পবিত্র না হলে হাক্কা বাতিল হয়, কুদরতে তালাবদ্ধ করা হয়, তাওহীদের ভুল হয়, পবিত্রতা হয় না। আল্লাহ বলেন, মুখে যাহা বলে কর্ণে তাই যদি শুনে কুফরা হওয়ার জন্য ইহাই যথেষ্ট। পবিত্র কোরআন সূরা বাকারা ১৭১। বন্ধুগণ, তো পুত পবিত্র ছাড়া কোরআন তেলাওয়াত কুফরায় গণ্য হয়। বন্ধুগণ, পুত পবিত্রতা অর্থাৎ নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী কুলুপকারী না হওয়া পর্যন্ত মুখের কোরআন তেলাওয়াত কুফরায় পরিণত হয়। এটাই সঠিক, এটাই বাস্তব। আর ওই রকম তেলাওয়াতকারীরা আহলে কোরআন নয়, আর ওই রকম তেলাওয়াতকারীরা আহলে কোরআন নয়। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী মনের অংশে অস্তিত্বের মুখ ব্যবহার করে তাই কুফরা হয়। বুঝেন নাই? আল্লাহর অবাধ্যকারী মনের অংশেই, কার মন? সৃষ্টি অংশটাই আল্লাহর অবাধ্যকারী অংশ। বুঝেন নাই? তো অবাধ্যকারী মনের অংশে অস্তিত্বের মুখ ব্যবহার যারা করে কোরআন তেলাওয়াত করে তারাই তো কুফরা করে।
বুঝেন নাই? মাথায় ধরুন না, বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমালা তাআলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফা আবাইনা আহমিলনা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। নিশ্চয়ই এই আমানত আকাশসমূহকে, জমিনসমূহকে, পর্বতসমূহকে দিতে চেয়েছিলাম, কিন্তু তারা ভয়ে তা অস্বীকার করলো। নিশ্চয়ই অনাচারী জাহেল মানুষ তা গ্রহণ করল। বন্ধুগণ, পবিত্র কোরআন সম্বন্ধে মানুষ অজ্ঞ বা মূর্খ, এটাই বাস্তব, এটাই সঠিক বন্ধুগণ। তাই আল্লাহ বলেন ওয়ালাকাদ সারাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফরা। মানুষের জন্য এই কোরআন নাজিল করলাম, দিলাম, বুঝার কারণে, না বুঝার কারণে কুফরা করলো, ক্ষান্ত হলো না। বন্ধুগণ, কোরআনের হাক্কা, আল্লাহর হাক্কা অনুসরণ না করেই বিশ্ব মুসলিম জাতি আজ অবাধ্যকারী, আল্লাহর নির্দেশসমূহ প্রত্যাখ্যানকারী জাতিতে পরিণত হয়েছে। তাই কোরআনের হাক্কা, কোরআনের হক এই জাতি বুঝেই না, জানেই না, শুনেও নাই। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।